খলিফা হারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতো। পাগলের নাম হলো বাহরুল পাগল। ধরে কোন কি পাগল? কখনো কান্দে কখনো হাসে। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে খলিফা হারুনকে বললেন, যাবো না, এই পাগল যেন রাজ দরবারে না আসতে পারে, এমন একটা ব্যবস্থা করেন এই পাগল ছাগল রাজ দরবারে। খলিফা হারুন চিন্তা করলেন কি করা যায়। তিনি বাহলুলকে কাছে ডেকে বললেন, বাহলুল ভাই, আমাকে একটা কাজ করে দেওয়া লাগবে, আপনি পারবেন? বাহলুল চিন্তা করে, পাগলক যাই ভাই কছে, কি কাজ যাবো না। বলে, আমার একটা লাঠি আছে, এই লাঠিটা আপনাকে দিয়ে দিলাম, শর্ত হলো আপনার চাইতে বোকা যদি কেউ থাকে তাকে লাঠিটা দিয়ে দিবেন। বাহলুল পাগল লাঠি নিয়ে চলে গেছে। খলিফা হারুন বললেন, শোনো, এই পাগল আর দরবারে আসবে না। উজির নাজির মন্ত্রী বললেন, কেন স্যার? বলে, এই জন্যে আসবে না, ওর সাথে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়া কামও শেষ হবে না। আর কাম না শেষ হলে আসে? আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল রাজ দরবারে আসেনি। ওর চাইতে বোকা মানুষ খুঁজাও পায়নি, ওর হাতুতে লাঠি আছে। কিন্তু খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিশ্রাম পড়ে গেছে, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, কেরে বাহলুল, লাঠি যে এখনো তোর হাতে আছে, লাঠি দেওয়ার মানুষ আজকে হয়তো পাওয়া যাবে। খলিফা হারুন চমকে বলতেছে, এই ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, তা লাঠি কেমনে কাকে দিবা? বলে, যাবো না, আপনাকে একটা প্রশ্ন করি। মনে করেন আপনি যে শহরে বসবাস করতেছেন, শহরের নাম কি? খলিফা হারুন বললেন, বাগদাদ শহর। বাহলুল পাগল বলেন, বাগদাদ শহর থেকে মক্কা শহরে আপনি যদি 10 দিনের সফরে যান, আপনি কিভাবে যাবেন? খলিফা হারুন বলতেছে, পাগল, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচেনা, তাহলে চীনা শহর থেকে অচেনা শহরে গেলে মাল সামানা জোগাড় করি আমাকে যাওয়া লাগবে, কারণ ওখানে যায় যেন আমার বিপদ না হয়। বাহলুল পাগল বলে, যাবো না। শোনেন, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে গেলে মাল সামানা জোগাড় করে আপনি রওনা দেবেন, তাহলে দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে কবরের ঈশ্বাসন দিয়ে আপনাকে যাওয়া হবে, যে কবরের মধ্যে 50,000 বছর আপনাকে থাকা লাগবে। সে কবরের পাথেয় হিসাবে কতটুকু আপনি জোগাড় করছেন? খলিফা হারুনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাহলুল পাগল বলে, যাবো না। খবর কি? বলে, ওই কবরের জন্য আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে আছে, এইটা জানার পরে কবরের পাথেও যারা জোগাড় করে না, তারা হলো সব চাইতে বড় বোকা। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু আমাদের সামনে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে মৃত্যু সামনে থাকলে কবরের পাথেও জোগাড় করার দরকার আছে না নাই? ফকির আসল বাদশার খবর কথা। আসল বাদশা, বউ যে বাদশার খবর দিছে এটা হলো নকল বাদশা। ধরে কন কি বাদশা? আসল বাদশার খবর নিয়ে ফকির যখন বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবাজি, আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? আপনি যে ঢুকলেন এমন কায়দা করে, হেকমত করে, আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? ফকির বলে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? দারোয়ান চমকে উঠছে, কি রে? ফকিরের মশান বাড়িছে না কমিছে? ইমান বাড়িছে না কমিছে? ইমান বাড়ার কারণে বলতেছে, দারোয়ানের বাচ্চা, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখে আসলাম। ফকির হয়ে কাঁদতিছে। আপনারা বলেন তো, নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে? জীবনে ফকির রাজ দরবারে যায় নাই বইয়ের বুদ্ধি শুনে। ধরে কারণ কার বুদ্ধি? এতদিন গেছে সাধারণ মানুষের দরজায়, আজকে গেছে বাদশার দরজায়। বাদশার দরজায় গিয়ে দেখে একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। দারোয়ান কি নিয়ে দাঁড়ায় আছে? লাঠি নিয়ে। ফকির চিন্তা করে, এত দরজায় ভিক্ষা করলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখিনি রে। কে রে পাগলা, তুই যে দরজা ভিক্ষা করছিস ওটা কি বাদশার দরজা? ফকির চিন্তা করতেছি, কি করি, বউ তো বুদ্ধি দিছে, এখন যাওয়াই লাগবে। এই মনে করে ফকির যখন সামনে পা বাড়াইছে, দারোয়ান লাঠি দিতে, এই আরে এক ধাপ। ফকির চিন্তা করতেছে, এ ভাঙ্গাচোরা শরীর নিয়ে এর সাথে আর পারবো না, কারণ দারোয়ান কিন্তু দুর্বল মানুষ হয় না, দারোয়ান মোটামুটি শক্তিশালী মানুষ হওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? ফকির চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় ফকিরের মাথায় বুদ্ধি দেওয়ার মালিককে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার। ফকির চিন্তা করতেছে,
হেকমত অবলম্বন করা লাগবে। ফকিরের বুদ্ধি কিন্তু কম না, অনেক বেশি বুদ্ধি। একটা ফকির যদি দেখে এক জায়গায় খাবার অনুষ্ঠান হচ্ছে, ওই কিন্তু দেখবেন এক ঘন্টার মধ্যে 100 ফকির জানাবে ভাই অমুক জায়গায় কাম হচ্ছে। এর মধ্যে একটা মিল আছে। ফকির চিন্তায় পড়ে গেল, আমার ভাঙ্গাচোরা শরীর নিয়ে ওই দারোয়ানের সঙ্গে পারবো না। এখন হেকমতের মার হলো, এক দৌড়ে গিয়া দারোয়ানের 2টা পা খপ করে ধরছে। যে দারোয়ানের হাতে লাঠি আছে, ফকির ওই দারোয়ানের কি ধরছে? লাঠি ধরছে না পাও ধরছে? যেই পাও ধরছে, তখন দারোয়ানের দয়া হয়ে বলছে যে ভাই তুইও যা হামু তাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনোই তফাৎ নেই। ফকির বলতেছে তাহলে দরজা খুলে দাও। দারোয়ান বলে পাগল, আমি আছি প্রথম দরজায়, এরকম আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি খুলে দিলি কি পরের দারোয়ান খুলবে? ফকির বলতেছে ভাই খালি তুমি খুলে দাও। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে, ঠাট্টা, যা পরের দারোয়ানে পিটন খায় এমনি বের হবে। এই ঠাট্টা করে দরজা খুলে দিছে। আর ফকির দরজা খোলা পায় ভিতরে ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকিরকে দেখে বলতে, ওই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতে যে কেমনে ঢুকলাম, তাহলে প্রথম দারোয়ানের কাছে যাও, ওই আমার পরিচয় পায়াই দরজা খুলছে, এখন তুমি দরজা খুলবে না মারবে সেটা তোমার ব্যাপার। দারোয়ান চিন্তা করতেছে কে রে, এর যদি পরিচয় না থাকলো তাহলে প্রথম দরজা তো দারোয়ান দরজা খুলতো না, ও যখন খুলে দিছে তাহলে খামাখা আমি আটকায় আমার চাকরি নষ্ট করবো। এর ঢপে ফকির হতে পারে, কিন্তু এর ভেতর কাম আছে। যদি কাম না থাকে তাহলে দারোয়ান দরজা খুললো কেন? পরের দারোয়ান দরজা খুলে দিলে ফকির যখন ভিতরে যায়, প্রত্যেকটা দারোয়ান একই কায়দায় ফকির কথা বলে, সবাই দরজা খুলেছে। এবার রাজ দরবারের মধ্যে ফকির ঢোকে, কাউরে চিনে না ফকির, কাউরে চিনে না। একজনকে বলতে যে ভাই বাদশাহ শাহজাহান কোন জায়গায়? লোকটা চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আমরা সবাই সম্রাট জাহাপনা বলে সম্মান দেই, আর এই বেটা সম্রাট নাই জাহাপনা নাই, সরাসরি বাদশাহ শাহজাহান কোথায়? ওই ব্যক্তি হলো প্রধানমন্ত্রী। মনে মনে চিন্তা করতেছে উজির আজম, এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু আসলে ফকির না। এতগুলো দরজা পায়রা দিয়া যেই বেটা ভিতরের মধ্যে ঢুকছে, এ তো সাধারণ মানুষ না। জোড়হাত করে বলতেছে বাবা বাদশাহ এখন রাজ দরবারে নাই, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে ঢুকছে। দারোয়ান ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে, ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘর শুদ্ধ একজনই মানুষ 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে ফকির। আমি ফকির বলে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শোনা আসলাম বাদশার কাছে, কিন্তু আইসা দিকে বাদশা নিজে ফকির হইয়া কাঁদতেছে। কার বুদ্ধি শোনা? বইয়ের বুদ্ধি শোনা আসলাম বাদশার কাছে, আর বাদশা যে হারে কাঁদতেছে। বড় ফকির কে রে? সারাদিন ভিক্ষা করে ফকির 2 কেজি চাল নিয়ে বাড়িতে আসে। কয় কেজি? তো এখন ফকিরের বইয়ের মন খুবই খারাপ। তো ফকির বলে এর বাড়ি হর বাড়ি কুত্তার ধাবার খায়। কি কন এখনকার কুত্তা যে খারাপ আছে ভাই, খুবই সাবধান। গ্রামে গ্রামে যে কুত্তা আছে, ফকিরের ব্যাগ ধরে মারে কামড়। চাউল যাইছিল দুর্বল ব্যাগ ছিটে গেছে। এত কষ্ট করে আমি এ পাড়া ও পাড়া বেড়ায় 2 কেজি চাইল আনি, তোর মন খারাপ কেন? বউ বলতে সারা জীবন ভিক্ষা করা লাগবে, সারা জীবন। স্বামী কয় তাহলে আমি কি করব? বউ বলতেছে আপনাকে একটা বুদ্ধি দিই, এই বুদ্ধি অনুযায়ী কাজ করেন। বলে কি বুদ্ধি? বলে আপনি কি বাদশাহ শাহজাহানকে চেনেন? নাম শুনছি তো। তো সাধারণ মানুষের বাড়িতে না যায় বাদশাহ শাহজাহানের কাছে যান, এমন ভিক্ষা দেওয়া দিবে আর প্রতিদিন ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরদিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গেছে। আমি বড় ফকির না ভিতরে যেটা কান দিচ্ছে এটাই বড় ফকির? আমি তো কোনোদিন কান্দি না, আমি তো ভিক্ষা করার জন্য কোনোদিন ফকির ফকির বলে কান্দি না, কিন্তু এই বেটা যে হারে কানতেছে। তাহলে বাদশাহ শাহজাহান ফকির হইয়া যার কাছে কান্দে, আমি ফকির আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করে
আমি সেই বাদশার কাছে কানতে চাই যে বাদশা হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার বলেন তো ফকির ভিতরে ঢুকে ইমান বাড়িছে না কমিছে? কথা কর না কেন? আজকে আপনাদের আমাদেরকে আল্লাহ ভিতরে ঢুকবার বলতেছে। মসজিদের ভিতরে ঢুকে দেখো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, সবাই 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভিতরে ঢুকে দেখো। বাইরে তো গন্ডগোল ভালোই করতেছে, একবার ভিতরে ঢুকে দেখো তো খবর কি। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলে পায়ের গোড়া সোজা করতেছে। 3 জন মিলে কাতার পাওয়ার গোড়া সোজা করতেছে। কেউ কাউকে কোনার ঘুতে মারতেছে না। আওয়ামী লীগ তো কবার পারে এই রাজাকার, বিএনপি কবার পারে যুদ্ধপ্রতি, তুই কে আমাকে বাসকারে। কিন্তু যখনই ভিতরে ঢুকছে তখন আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত নাই, সবাই কাতারবদ্ধ হয়ে ভাই ভাই ধরে খান সুবহানাল্লাহ। তাহলে ভিতরে ঢোকার দরকার আছে না নাই? মশারির ভিতরে কখন ঢোকেন? যদি মনে করেন গোটা শরীরই ভিতরে থাকবে, তাহলে হাতটা বের করে থাকুন। এই মনে করে যদি মশারির বাইরে হাত রাখেন, মশা রাগ করে কামড়াবে বেশি না কম? এই শীতের দিনে আপনি কম্বলের ভিতরে থাকেন না বাহিরে থাকেন? আধা আধি থাকেন না পুরাপুরি থাকেন? তার মানে বোঝা গেল ভিতরে যেই শান্তি বাহিরে সেই শান্তি নাই। আমরা বাহিরের শান্তি খুঁজতেছি, আসলে বাহিরের শান্তি পাওয়া যাবে না। শান্তি পাবার বেলে পুরাপুরি ইসলামের মধ্যে ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কি না? ফকির আসল বাদশার খবর কথা, আসল বাদশা। বউ যে বাদশার খবর দিছে এটা হলো নকল বাদশা। ধরে কোন কি বাদশা? আসল বাদশার খবর নিয়ে ফকির যখন বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? আপনি যে ঢুকলেন এমন কায়দা করে হেকমত করে, আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? ফকির বলে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? দারোয়ান চমকে উঠছে, কি রে? ফকিরের মশান বাড়িছে না কমিছে? ইমান বাড়িছে না কমিছে? ইমান বাড়ার কারণে বলতেছে, দারোয়ানের বাচ্চা খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখে আসলাম। ফকির হয়ে কাঁদতেছে। আপনারা বলেন তো, নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে? নিজের চোখে যদি দেখবার চান তাহলে শুধু বক্তার ওয়াজ শুনলে হবে না, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে নিজের চোখে দেখা লাগবে। দেখছেন কোনোদিন? কে দেখছেন? আমি নিজের চোখে দেখে আসলাম। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তো নিজের চোখে দেখে আসা আমি কি বলতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আবার সামনে বিএনপি ক্ষমতাতে আসতেছে? এ কথা কি আমি বলতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতাতে আসতেছে? এটা কোনো ইমানদারের কথা না। ইমানদারের কথা হলো, কেউ কখন ক্ষমতায় থাকে না, সবসময় যিনি ক্ষমতায় তিনি আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, দিয়ে ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে আল্লাহ দেয়। দেখি তো 5 বছর দিলাম, তুই কি করিস? যেরকম আল্লাহ ফেরানোর ক্ষমতা দিছিল, ফেরানোর কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? ওই ক্ষমতা পায় এক সময় বলে আমি কে, আমি কে, আমি কে। মানে ক্ষমতা আল্লাহ দিছে, এখন ক্ষমতা পায় নিজেকে নিজে চিনবার পারতেছে না, আমি কে, আমি কে। এমন সময় ফেরাউনের প্রধানমন্ত্রী বলতেছে, আপনি আপনাকে চিনবার পারতেছেন না, আপনি একদিন গোরস্থানের দারোয়ান ছিলেন। প্রধানমন্ত্রীর নাম হলো হামান। প্রধানমন্ত্রীর নাম কি? হামান। মানে এরা 2 জনই গোরস্থানের দারোয়ান ছিল। আপনি আপনাকে চিনতেছেন না, আপনি গোরস্থানের দারোয়ান ছিলেন। ফেরাউন বলতেছে, হামান এই অতীতের কথা খবরদার বলবি না। আমি অতীতের কথা মনে ভুলে গেছি, ভবিষ্যতের চিন্তা আমার নাই, বর্তমানে আমি কে। আপনি মানুষ, আপনার অতীতের কথা মনে রাখতে হবে, ভবিষ্যতের চিন্তা করা লাগবে, তাহলে বর্তমান আপনি ফেরাউন হবেন না। ক্ষমতার মালিক আল্লাহকেই বিশ্বাস করবেন। জোরে কোন কথা ঠিক কে না? ক্ষমতার মালিক কে? সবাই স্বীকার করে না, ঠেলা তোড়ে স্বীকার করে। আপনার বলেন তো,
পৃথিবীর সমস্ত চিকিৎসা যখন শেষ হয়ে যায়, যখন ডাক্তাররা বলে কোনো গ্যারান্টি নেই, তখন সবাই বলে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া ছাড়া। আপনার বাড়ি হলো মাঝবাড়িতে, আপনি গেছেন বগুড়াতে, কাজ করতে করতে রাত হয়ে গেছে বেশি, তখন একটা সিএনজি বলতে ভাই খুব যদি বেশি পারি আমি বাগবাড়ি পর্যন্ত নিয়ে যাবো, পরে আমি পারবো না। আপনি যাবেন, আপনি বাধ্য হয়ে চিন্তা করতেছেন কি করা যায়, যাওয়াই লাগবে। আপনি বাগবাড়ি পর্যন্ত আসে আপনি বলতেছেন ভ্যান, অটো ভ্যান নাই, ভুটভুটি নাই, কেবারে মাঝবাড়ির কেউ আসো নাই। আপনি খুবই খোঁজাখুঁজি করে দেখলেন কেউ নাই। যখন দেখতেছেন কেউ নাই, তখন আপনি বলতেছেন যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনার বলেন তো এই কথা কখন কছেন, আগে না শেষে? তো হুজুরের দোয়া আপনারা কখন চাচ্ছেন? কখন চাচ্ছেন? সমস্ত ডাক্তার দেখা শেষ, এখন কয় হুজুর দোয়া করেন। বিশ্বাস করেন, দেশনেত্রীর জন্য যেভাবে গোটা বাংলার মানুষ দোয়া করতেছে, ইনশাল্লাহ তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবে। ধরে কোন কথা ঠিক না? তাও তো চাষে রে ভাই। এখন চারিদিকে তাকা দেখে ভ্যান নাই, ভুটভুটি নাই, কোনো লোকজনও নেই। তখন বলতেছে আল্লাহ, যার কেউ নাই তার আল্লাহ আছে। ওই এখন পায়ে হাঁটা মাঝবাড়ির দিকে রওনা দিচ্ছে। রাত তো অনেক হয়ে গেছে, 11টা 12টা বাজে গেছে। অন্ধকারের মধ্যে একটু সরসরি শব্দ, অক্কে জোরে জিকির করবার কেউ কষা, কিন্তু জোরে জোরে করতেছে কেন? মানে ওই ভয়টা ওর ভিতর থেকে বের করার জন্যে আল্লাহর জিকির করতেছে। জিকির করতে করতে বাড়ির দরজা দেখবার পথে, বুঝছেন? এখন বাড়ির দরজা দেখবার পায়া সকিনার মাও, ওর মেয়ের নাম হলো সকিনা, বউকে ডাকতে সকিনার মাও দরজা খোলো। বউ দৌড়ে এসে যেই দরজা খুলছে, বাড়ির মধ্যে পাও দিয়ে বলে বাঁচলাম রে, বাঁচলাম রে। বউকে কি হয়েছিল? যে বিপদের মধ্যে আসছিলাম। হায় আল্লাহ কয় পাগল, তুই বিপদের মধ্যে ছিলি না, এতক্ষণ তোর সঙ্গে আমি ছিলাম, তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। কিন্তু যেই বাড়ি পালে আর বউ পালি, আর তুই আমাকে ভুলে গেলি। বাড়ি আর বউ পায়া আর আল্লাহর কথা খেয়াল আছে? এটা কে দাঁড়ালো রে? কোনো দাঁড়ালেনি চলবে না, লাস্টে সেই খাওয়া হবে। এখন আয়াতটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে? প্রথম দরজার দারোয়ান এরকম হুমকি পাচ্ছে, জোরে কোন কি পাচ্ছে? হুমকি পায় ডাকতে, এই দারোয়ান রে, খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নাই, ভিতর আসে। সমস্ত দারোয়ান বলতেছে কেন? বলে এমন এক মৌলবাদী ঢুকছে, আমাদেরকে ধোকা দিয়ে এক মৌলবাদী রাজ দরবারে ঢুকছে, এখন বলে বাদশা নাই, ফকির হয়ে গেছে। সমস্ত দারোয়ান একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লায় বলে যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে যারা আল্লাহর কোরআন দেখবে, তারা দরকার হলে জীবন দিবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। জোরে বলেন কথা ঠিক? ফকির নিজের চোখে দেখছে, ওর ইমান বাড়িছে না কমিছে? দারোয়ানেরা সমানে মারতেছে, কয় মারা শেষ করে দে, মার, জীবন দিব কিন্তু ইমান দিব না। নিজের চোখে দেখছি রে, তোরা দেখ বাদশা বাদশা বলে পূজা করে আমাকে মারতেছিস। সে ফকির হয়ে কাঁদতেছে। ইতিমধ্যে বাদশাহ শাহজাহানের আসর নামাজ শেষ, মোনাজাত শেষ করে বার হয়ে বলতেছে, এ দারোয়ানেরা কারে মারতেছ, কি জন্য মারতেছ? বলে জাহাপনা, আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারাই ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে কি হয়েছে? বলে আপনি নাকি ফকির হয়ে গেছেন। এই বেটা বলতেছে আপনি নাকি আর বাদশা নাই, আপনি ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইবা ধরে বলতেছে, এই মিয়া, তুই জানিস না আমি বাদশাহ শাহজাহান? ফকির মুচকি মুচকি হাসে আর বলে, এটাই তো জানতাম, এটাই তো এতদিন পর্যন্ত জানতাম। বাদশাহ শাহজাহান বলে, জানতাম কি রে? জানতাম হলো অতীতকাল। বলে জানি, জানি ক। ফকির কয় না, এটাই জানতাম। আপনি বাদশাহ, এটাই জানতাম। বইয়ের বুদ্ধি শুনে, বইয়ের বুদ্ধি কি কোন? বইয়ের বুদ্ধি শোনার দরকার আছে না? না এ কথা কন না কেন? মায়েরা খালি কান ফেলে আছে। মা
আজকে আপনাকে যে একটা ওয়াজ হবে, ফাটাফাটি ওয়াজ। বইয়ের বুদ্ধি শুনে আমি বাদশাহ শাহজাহানের দরবারে, কিন্তু নিজের চোখে দেখলাম আপনার মতো একজন মানুষ, আপনি আপনি কে জানি না, তবে আপনার মতোই একজন মানুষ ওই মসজিদের মধ্যে দুই হাত তুলে কাঁদতেছেন আর বলতেছেন, ও বাদশাহ আর বাদশাহ, আমি ফকির, আমি ফকির। বাদশাহ শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ানগুলো বলে, জাহামনা ফকির কি কইল? এইটা শোনার পরে আপনার হাত কেন কাঁপতেছে? বাদশাহ শাহজাহান বলে, ফকির যা বলেছে সত্য বলেছে। তাহলে আসল বাদশাহ কে? আরো জোরে, জোরসে বলুন। এরপরে আর কোনো সন্দেহ আছে? অহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিককে। যদি আপনি না কন আল্লাহর ক্ষমতা কমবি? তাহলে জবান খুলে জোরে বলেন, সমস্ত বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? এরপর আল্লাহ বললেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আমাদের সকলের সামনে পরীক্ষা আছে না নাই? কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আমরা সুন্দর যত আমল আছে তার মধ্যে 1 নম্বর সুন্দর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? জোরে বলেন। যত আমল আপনি করেন, ঈমান গ্রহণ করে যতই আমল করেন, সবচাইতে 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই নামাজ কি একা একা পড়া না জামাতে? কয় রাকাত? না না, 5 ওয়াক্ত কয় রাকাত? এটা আপনারা জানেন না? 70 রাকাত নামাজ জামাতে পড়া লাগবেই। সেটা এখন জামে মসজিদে পড়েন আর ওয়াক্তিয়া মসজিদে পড়েন, পড়া লাগবেই। আমার কথাকে বুঝলেন? 70 রাকাত নামাজ। ফজরের ফরজ 2, জোহরের ফরজ 4, আসরের ফরজ 4, মাগরিবের ফরজ 3, এশার ফরজ 4। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে এই 5 ওয়াক্ত নামাজ 4 5 20 রাকাত দিবার পারতো না ভাই? ফজর 4, জোহর 4, আসর 4, মাগরিব 4, এশা 4। কিন্তু আল্লাহ এভাবে নামাজ কেন দিলেন? ফজর কেন 2 রাকাত দিলেন ফরজ, আসর কেন 4 রাকাত, জোহর কেন 4 রাকাত, আবার মাগরিব বেজর কেন 3 রাকাত দিলেন, এশাবার কেন 4 দিলেন? আপনারা কি জানেন? না জানলেন জোরে বলবেন জানি না। জোরে বলেন, জানেন? এভাবে দেওয়ার কারণ কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। যে নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ এবং বেহুদা কাজ থেকে বাঁচায় দিতে। বেগম মমতাজ একটা গান গাইছিল। মমতাজের সব গান কিন্তু খারাপ না, ওই গানটা আমার খুবই পছন্দ। আমি কি গাবো? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনারা বলেন তো, নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে ধরা লাগবে। ধরে কোন নামাজকে কি করা লাগবে? এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। রাসূল কঠিন কথা বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই নামাজটা হলো পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল। সোনাল্লাহ খান না খান,
মানে যত নেক আমল আছে পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? কিন্তু যে সমস্ত মায়েরা পর্দার অন্তরে বসে আছেন, হ্যাঁ, কোনো টেনশন নাই। এত আত্মীয় মসজিদ, বড় বড় মসজিদ মানুষের গোপন দানে হচ্ছে। অনেক বড় বড় মসজিদ কিন্তু এরকম ব্যাগের মধ্যে ভিক্ষা করে না, গোপন দানে অনেক বড় মসজিদ হচ্ছে। আল্লাহ তাআলা এই গ্রামের মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। যার নামে মসজিদ আফতাব, আফতাব বিয়ে, ওনার নাম আফতাব, দেখছেন ওনাকে আপনি? আচ্ছা, ওনার নামে আল্লাহর ঘর, আল্লাহ ঘরের ওসিলায় ওনাকেও জান্নাতে কবুল করেন, ওনার পরিবারের সবাইকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একজন 250, আরেকজন 200 টাকা দান করছে। বাপ মার জন্য দোয়া চাই, আল্লাহ বাপ মার জন্য দোয়া কবুল করুন। সকলে বলে আমিন। ইস্তিগফার পর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এখন দোয়া হচ্ছে, দোয়ার পরে আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। জি, দাও নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সামের যারা এখানে আছেন, যারা সামের আছেন তারা দয়া করে কিন্তু উঠে আপনারা ভান্ডারখানার দিকে চলে যান। পাশাপাশি রাস্তার উপর কিছু ফকির হয়ে দোকানে হাত তুলেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আমাদের দরদের বাবা আজকে যাদের কবরে রয়েছে আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের আপনজন যারা কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই মাঝবাড়ি মণ্ডল পাড়া তোমার বান্দা বান্দিরা কত কষ্ট করে, মেহনত করে এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ। তোমার কোরআনের খাতিরে আজকের মাহফিলকে ওসিলা করে মাঝবাড়ি মণ্ডল পাড়ার ওপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যে ওয়াক্তিয়া মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, এই মসজিদের মহব্বতে নগদে বাগিতে দান করেছে যারা, মসজিদকে কেন্দ্র করে তাদের সকলকেই মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে আমি সহ যারা অসুস্থ অবস্থায় আছি সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরপর 3 বারের প্রধানমন্ত্রী, মাবুদ গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে, আমরাও আজকে দোয়া করি আল্লাহ তাকে শাফায়াতে কুল্লিয়া দান করে পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের কাছে কবুল করে নাও আল্লাহ। তরুণ একটা যুবক ওসমান হাদি আততায়ীর গুলিতে আজকে সে কঠিন বিপদের মধ্যে আছে, আল্লাহত অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থ করে আমাদের দিকে ফিরিয়ে দাও মাবুদ। কে কোন নিয়ত করে হাত তুলেছে, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সভাপতি সহ সভাপতিদের কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিদের কবুল করো, প্রধান পৃষ্ঠপোষককে কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো মাবুদ। বিশেষ অতিথিদের কবুল করো, খাস করে মসজিদ কমিটিকে কবুল করো যার নামে তোমার ঘর আফতাব সাহেব কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। তার কবরকে তার পুরা পরিবারের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও আল্লাহ।
কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত কাছে কবুল করো। প্রবাসীদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, যারা অনেক টাকা দান করছে, আজকের মাহফিলে দেশে থাকলে সামিল হতো, দূরে থেকে আজকে তারা চোখের পানি বের করে কাঁদতেছে। আর আমাদের জন্যে এই মাহফিলের জন্য কত কি তারা করতেছে। আল্লাহ যেখানেই থাক ভালো রেখো, কামায়ে বরকত দিও, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ প্রবাসীদের তুমি খাস করে হেফাজত করো। প্রতি বছর তারা বেশি বেশি যেন এমন দান করতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ দান করে দাও। যে বাচ্চাটা টার্গেট লাইন মারতেছে, আসলে বাচ্চাটারে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ। কারণ এর জন্মের সমস্যা হওয়ার কারণেই এই আলেমদের চোখে টার্গেট লাইন মারতেছে। আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ এই বাচ্চাটা যেভাবেই দুনিয়াতে আসুক তাকে তুমি পুরোপুরি ভালো করে দাও আল্লাহ। আমাদের বাচ্চাগুলো নষ্টের পথে চলে যাচ্ছে আল্লাহ, এই বাচ্চাগুলোকে আমরা নষ্ট হতে দিতে চাই না আল্লাহ। এই বাচ্চাগুলোকে তুমি ভালো করে দাও আল্লাহ। ছোট ছোট বাচ্চারা বোঝে না, না বুঝে আজকে অনেক অকাম কুকাম করে। আল্লাহ এই বাচ্চাগুলোকে ভালো করো। আর বাপ মার জন্য আমরা দোয়া করি, আগামীতে যে বাচ্চাগুলো দুনিয়াতে আসবে বাপ মা যেন ভালো হয় এবং তাদের মাধ্যমে সন্তানগুলো ভালো সন্তান যেন আমরা পাই। আল্লাহ তুমি কবুল করো। এই মাছবাড়ি বাগবাড়ি অত্র এলাকার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ, এমন একটা সন্তান আমাদের বগুড়া থেকে জন্ম হয়েছে, যার কারণে গোটা পৃথিবী, এমনকি আরাফার ময়দানে গেলে নিমের গাছের নিচে যখন বসি, আহা কি সন্তান বগুড়াবাসী উপহার দিয়েছে গোটা পৃথিবীকে। আল্লাহ আল্লাহ সেই শহীদ জিয়ার এলাকায় এমন সুন্দর সুন্দর সন্তানকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই বাগবাড়ি মাছবাড়ি এই গাবতলী গোটা বিশ্বের কাছে পরিচিত পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যে। আল্লাহ তার সন্তান তারেক জিয়াকে তুমি ভালো রেখো আল্লাহ। আমাদের দেশে ফিরে আসার ব্যবস্থা করো, সমস্ত কুচক্রের মহল থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো আল্লাহ। আমাদের সকলকে মাফ করো। আজকে আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কবরের পাতে হবে এই ওয়াক্তিয়া মসজিদকে আল্লাহর হস্তে প্রাণ খুলে কলিজা থেকে দান করা। এত কথা বলার পিছনে কারণ হলো কি জানেন? দান বাক্স যখন আমার সামনে দিয়ে যায় তখন আমার মন বলতেছে দান বাক্স তখন আসলো কি দিব। চোখ বন্ধ করে দেখি আমার পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, কিন্তু 10 টাকা নাই। 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই। এমন জোরে ঠেলা মারছে 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন খুশি হয়ে বলতেছে জাকিরে তোর হাতত জোর আছে রে, তোর হাতত জোর। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দর থাকবো না। আল্লাহ বলে কি জন্য থাকবি না? বলে পকেট ভরার টাকা থুয়ে 10 টাকা খুলছে নাই, তাই তোমার বাক্স ঠেলা মারলো। এই তো মানুষ না, এই নামাজ পড়ে কি করবি? আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক যে দান বাক্স ঠেলা মারছে, ওই দান বাক্স ঠেলা মারেনি, ওর জীবন থেকে জান্নাতও ঠেলা মারছে। আজকে আপনাদের কাছে ব্যাগ যদি যায়, রুমাল যদি যায়, কারা কারা ঠেলা মারবেন? পকেটের টাকা থুয়ে কারা কারা ঠেলা মারবেন? হাত তোলেন তো দিকে। একটাও নাই। তার মানে ঠেলা কেউ মারবেন না, পারো তো পক্ষে আপনারা দিবেন। কারা কারা দিবেন? ওয়াক্তে মসজিদকে মহব্বত করে 2 হাত তোলে একটু আল্লাহকে দেখান তো দেখি। যারা দিবেন হাত তোলেন তো ভাই, টান টান করে তোলেন তো। ক্যামেরা আপনারা তোলেন নাকি? এই সবাই তোল, হ্যাঁ টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা এখন আর একটা পরীক্ষা হলো, কারা কারা দিবেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল সবাই দিবে। এতগুলো মানুষ যদি 10, 20, 50, 100 করে দেন তাহলে মোটামুটি টাকা কি কম হবে? আমার মায়েদের বলতেছি মা আপনাকে ওয়াজি কিন্তু চলতেছে। জহুরা মানে কি? সমস্ত মুরিদের আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করছে, মনে আছে আপনাদের?
সেই জহুরা নিয়ে কথা বলতেছি। আমার মায়েদের মধ্যে মেয়েরা আদায় করবে, সবাই ব্যাগ নিয়ে ঢুকবে, চাদর নিয়ে ঢুকবে। আপনার আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে দিবেন। সব মানুষ ব্যাগে চাদরে দিবে না। এখানে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা আমার হাতের মধ্যে 10,000, 20,000, 50,000, 5,000, 1,000, এমনকি 500 টাকাও বলতেছে আপনার ব্যাগের মধ্যে দিয়েন না। আমি 2টা হাত বাড়াই দিলাম। আল্লাহর ঘরকে মহব্বত করে 1,000, 2,000 টাকা দেওয়ার মতন এরকম কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, তাহলে আমার হাত এই ব্যাগের আদায় হবে, আর আমি এখানে হাতে কিছু আদায় করবো ইনশাল্লাহ। এই কমপ্লিট 5 থেকে 10 মিনিটের মধ্যে আদায় শেষ করে আমি আবার আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ঘড়ির দিকে তাকায় দেখি বেশি বাজে নাই, কেবল রাত 11:30 বাজতেছে। কি সমস্যা আছে আপনাকে রে? কিন্তু চাদর আলা কোথায় রে? গেছে? ব্যাগই দিচ্ছেন, মাশাআল্লাহ। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে যে কবরের পথে জোগাড় করার জন্য এই মসজিদে 1,000 টাকা দান করবেন? 1,000 ব্যাগের মধ্যে তো আপনি দিবার পারবেন না। দান বাক্সে 10 টাকা নাই দেখে ঠেলা মারছে। 500, 200, 100 দান বাক্স পড়ে। আপনার মসজিদে দান বাক্স খুলে দেখেন তো, ওর মধ্যে 100, 500 টাকার লোক থাকে? কি জন্য থাকে না? ওর টাকা কি পকেট নাই? আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করো ওইটা আমি আল্লাহকে দাও। আমি আল্লাহ নিব না রে পাগল, তোমার জন্যে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে দেব। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার মহব্বতে এই আল্লাহর ঘর আত্মীয়া মসজিদে 1,000 টাকা দেওয়ার লোক নাই আপনাদের মধ্যে? যে লোকটা প্রথম উঠবে আর দেখা দেখি যত মানুষ দাসের সব পাবে। এই জন্য প্রথম ওটাটা খুব বাপের বেটার কাম। ওঠেন, 1,000 টাকা নিয়ে ওঠেন, আল্লাহর একজন বান্দা। এখানে যেগুলো অতিথি আছেন, যদি পোস্টার 1,000 দিবেন, বেশি দেন না। আমি এলার কাছে রে বাবা, আমি কি পিছন দিকে হাত মারছি? এই সামনে দাঁড়া। যে লোকটা মাঝখান থেকে উঠবি উনি যেন ওই জায়গার না পায়। আপনার কি আমার কথা বুঝলেন? যে লোকটা উঠবে ও যেন আর জায়গা না পায়, ওই জায়গাটা আপনার পুরো করে দেবেন। শেষে থেকে তবারক খাওয়া লাগবে, অত সহজ না, জায়গা ছাড়া যাবে না। কথা কয় না রে? দেন দেন, আপনার দাদা শুরু করে দেন। দেখেন কিভাবে দিল, দেখছেন? দেখেন ইমানদার কারে কয়, পকেটে যা ছিল সব দিয়ে দিস। এই যে 50 টাকার 10টা লোড দিছে আর 500 টাকার একটা লোড দিছে, তার মানে কি বোঝালো? যে বড় হোক ছোট হোক আল্লাহর জন্য সব দিয়ে দিলেন। 1,000 টাকা আল্লাহ তোমার একজন বান্দা, তোমার ঘর আত্মীয় মসজিদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে আপনজন যদি কবরে যায়, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। বাপ মা 2 জনই কবরে চলে গেছে। বাপ মার কবরের জন্য আমরা দোয়া করি, দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করুক। জোরে কান আমিন। আপনাদের মধ্যে একটা লোক আল্লাহর বান্দা নাই? এই মসজিদের জন্য 1,000 টাকা দিবেন ভাই। একটু ওঠেন ওঠেন ওঠেন। এই ছেলেরা ব্যাগের মধ্যে কি টাকা দিচ্ছে? খালি দৌড়াই রে। তো হ্যাঁ, ফকির কিন্তু কোনোদিনও বাপের কাছে ভিক্ষা চায় না। কোনোদিন দরজা বলছে বাবা 4টা ভিক্ষা দেন, বাবা এই কথা কয় না। মারে মারে 4টা ভিক্ষা দাও মা। তার মানে ফকির জানে মায়ের মন নরম বেশি। ব্যাগালাদের বলবো আপনার নড়বেন না, দাঁড়ায় থাকবেন। যারা আপনাদের আশেপাশে তারা শরম পায় পকেটে হাত দিবি, দৌড়াদৌড়ি করলে খালি ফাঁকত থাকবি। আজকে ফাঁকে না, সবাই হাত তুলছেন। যারা হাত তুলছেন সবাই পকেটে হাত ঢুকাবেন, আল্লাহর হস্তে দান করবেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারাও দান করবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিলের 4টা সহসভাপতি, 4 জন, এরা কি দান করছে? সবাই আগে দিছে। সব সভাপতির থেকে সবাই সবাই দিছে।
সেই অনুযায়ী ব্যাগের মধ্যে কি ভাই বুঝবেন বাবা, কৌটার টাকা তো এত বলতেছি, এত সুন্দর বাহলুল পাগলের ঘটনা বললাম। বাদশাহ হারুন রশিদকে কি বললেন, যে আপনার সাথে বোকা কেউ নাই, যে কোনো সময় মৃত্যু হবে এটা জানার পরও, বিশ্বাস করার পরেও কবরের পাথেও যারা জোগাড় করে না এরাই তো বোকা। আপনাদের মধ্যে 1,000 টাকা চাইলাম, এতগুলো মানুষ কুটি দিল। 1,000 দিয়েছে একজন, গোপন নাম নাম বলবে না, গোপন একজন আল্লাহর বান্দা 1,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল বলেছেন গোপনে দান প্রকাশ্যে দান দুই দানই জায়েজ আছে। গোপন দান কার জন্যে? কোনো সম্ভ্রান্ত বংশের মানুষ গরিব হয়ে গেছে, খুবই সম্ভ্রান্ত ব্যক্তি গরিব হয়ে গেছে, সে মানুষের কাছে ভিক্ষা চাইতে পারে না, তখন তাকে গোপনে গোপনে দান করবেন, তার সম্মানের যেন ক্ষতি না হয়। আবার তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বলেছেন কে কত দান করবা, প্রকাশ্যে দানের মহড়া হচ্ছে। আবু বকর কত দিচ্ছে, ওমর কত দিচ্ছে, ওসমান কত দিচ্ছে, আলী কত দিচ্ছে। তো এটা হলো তাবুকের যুদ্ধের মতো, আপনাদের কাছে প্রকাশ করলে ক্ষতি নাই ভাইজান। গোপনে একজন 1,000 দিচ্ছে, প্রকাশ্যে একজন 1,000 দেন তো, আপনাকে মাঝখান থেকে দেন। কেরে জামাইরা কেউ আসেনি নাকি রে শ্বশুরের বাড়ি? এই গ্রামে এই যে আপনার মাছবাড়ি মন্ডল পাড়া, তাই না? মাছবাড়ি মন্ডল পাড়ার কয়টা জামাই আছেন হাত তোলেন তো দেখি। একটা জামাই নাই, কি বিপদ রে। জামাইরাও দিছে, মাশাল্লাহ। কুড়ি দিচ্ছে, ব্যাগত দিচ্ছে, মাশাল্লাহ। দেখো আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি আজকের এই মাহফিল কমিটিকে একটা অনুরোধ করব। সে অনুরোধটা হলো, আপনারা যে লাইটিং ফাইটিং করছেন এত করা লাগে না, এত করা লাগে? এমনি লাইট দিলে হবে, এত ঝাড়বাতি দেওয়া লাগে? আমি তো বগুড়া জেলার মধ্যে, গোটা বগুড়া জেলায় বহু মাহফিল করছি, কিন্তু এইরকম সাইজের মাহফিল আজকেই প্রথম। সামনে বলে আরো আশা আছে। আল্লাহ লাগবে না রে। শহীদ আফ্রিদির মতন একজন ক্রিকেট খেলোয়াড় একাই 19টা মসজিদ তৈরি করেছে, একাই। এই গ্রামের লোকেরা কি একটা ওয়াক্তিয়া মসজিদ সাইজ করতে পারবে না? জোরগান পারবে কি পারবে না? যদি আপনারা না দেন, প্রতি বছর আপনারা ওয়াশরুমে আসবেন, না দিবেন, গ্রামের লোকজন প্রবাসী যারা আছে, যে প্রবাসীদের যেন প্রাণ খুলে দোয়া করবো। জোরগান কথা ঠিক কিনা? ওরা যেন বেশি বেশি দিতে পারে। আজকে লাইভ হচ্ছে না? এই এখানে লাইভ হচ্ছে না? লাইভ হচ্ছে। অবশ্যই আপনাদের গ্রামের প্রবাসী যারা, তারা অবশ্যই এখানে আজকের মাহফিল দেখতেছে। ইনশাল্লাহ আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এই যেগুলো টাকা আদায় হয়েছে মায়েদের মধ্যে যারা করতেছে, এগুলো তো বিশ্বস্ত লোক লাগবে। হ্যাঁ, মায়েদের টাকা। এই মায়েরা, আমি শুনছি আপনারা কি টাকা দেন না? আজকে আপনাদের টাকা আলাদা গণনা হবে, দেখা যাক পুরুষেরা ফার্স্ট হয় না নারীরা ফার্স্ট হয়। বাংলাদেশের মেয়েরাই কিন্তু আমাদের উপরে আছে অনেক বছর ধরে। কথা কন না কেন ভাই? মেয়েরাই উপরে নেই? বাগবাড়ি আমার বাপজানের চাওতো ভাইয়ের শ্বশুর দবির উদ্দিন সাহেব 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত দেখা শেখা আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আমিন। আচ্ছা, আপনাদের যাদের বাপ মা মারা গেছে, আল্লাহর এই ঘর মসজিদে কোরআন শরীফ বাবদ, পবিত্র কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা দান করা লাগবে। যাদের বাপ মা মারা গেছে আপনার 200 টাকা দান করবেন। একটা কোরআন শরীফ দান করার যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এমন কোন আল্লাহর বান্দা আছে বাপ মার কথা মনে করে ওয়াক্তিয়া মসজিদের জন্য কোরআন শরীফ বাবদ 200 টাকা দিবেন? দেখেন বলার সাথে সাথে আল্লাহ কত আছে বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ।
এই দান কিন্তু কোরআন শরীফ বাবদ যারাই দান করেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। একটা কোরআন শরীফ বাবদ আপনি 200 টাকা দিবেন। সামনে থেকে একজন আল্লাহর বান্দা বাপ্পার জন্য কোরআন শরীফ বাবদ 200 টাকা করছে দান। দোয়া করে দিলাম, আল্লাহ বাপ্পার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। অনেকে বলতে হুজুরা বাপ মা তো মরেনি, আপনি বাপ মাকে নিয়ামত বিশ্বাস করে আল্লাহ বাপ মার হায়াত বাড়ায় দিক, এই জন্য দোয়া চাওয়ার দরকার আছে না নাই? এখন বুঝতে পারতেছেন না? 18 সালে আমার বাবা মারা গেছে, আর 23 সালের ডিসেম্বরে আমার মা মারা গেছে। আহা, এখন বাড়িতে যাই, শূন্যস্থান দেখতে পাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। সেই বাপ মার জন্য একটা কোরআন শরীফ বাবদ দান করে পারলেন না? আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে কবুল করে দরদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে দেন। কত টাকা কত পয়সা দুনিয়াতে কত হালে কত দিকে চইলা যায়। আজকে 200 টাকা দান করলে বাবার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ দিয়ে দিবে। আর একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে, কোরআন শরীফ বাবদ আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা, এটা তো 500 রে বাবা, 500 দিলে মাশাআল্লাহ। আমি চাইছিলাম 200, 500 টাকা করছে দান। আল্লাহ বাপ্পার খবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এক ছোট মানুষ দাদার জন্যে, হ্যাঁ, দাদা দাদি নানা নানি তাদের কত আদর পাইছেন আপনি। আজকে তারা অন্ধকার কবরে কিভাবে আছে জানি না, তাদের কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্যে 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দিবে। একজন নানার জন্য 200 টাকা দান করছে, আল্লাহ কোরআন দানের সওয়াব তার নানার কবরে কবুল করো। জোরে কোন আমিন। ডাড়া থাকা লোকগুলা বলে দান করতেছে না, ওদের কাছে ব্যাগ গেছে, তোরা দিছে, সবাই দিছে ইনশাল্লাহ। ব্যাগের খবর কি রে? ব্যাগের খবর ভরেনি? এবার ব্যাগ একটু সামনে নিয়ে আসো তো দেখি তো। ব্যাগের মধ্যে তো আবার খালি ব্যাগ ঢুকাই, এক ব্যাগের মধ্যে খালি ব্যাগ ঢুকাছে, তখন তো ব্যাগের ঠেলায় ব্যাগ বড় হয়ে যাবে। মাশাআল্লাহ, 200 না 250 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ সবগুলো মিলে এই কয় টাকা? ও মহিলা আসেনি, যাই হোক আপনারা যা দিচ্ছেন খুশি মতো ইনশাল্লাহ। চাপাচাপি করলে মন খারাপ করবে জনগণ। একটু মহব্বতে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করতে অলসতা লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাপজান প্রবাসীদের দানের কথা যেভাবে বলছে, জনগণ মনে করছে প্রবাসীরা দিলেই চলবে, দেশের লোকের দেওয়ার দরকার নাই। হ্যাঁ, প্রবাসীরা দিচ্ছে, দিবে দিবে। যদি শোনে যে আপনারা দেন নাই, ওরা আরো বাড়ায় দিবে। মানুষ যখন প্রবাসে যায়, ওই মানুষের মনটা শিশুর মতো নরম আল্লাহ করে দেয়। দেশে আছেন তো বুঝতে পারতেছেন না, প্রবাসে টাকা কামাই করা কত কষ্ট। তারপরেও 30,000 টাকাও একজন দান করছে। আমি শুনলাম 6,000 করে দুইজন দিছে, 3,000 করে অনেকে দান করছে, 1500 করে, 20,000 দিছে, 10,000 দিছে। আল্লাহ তাদের এই বিশাল দানকে আল্লাহ কবুল করেন। যেখানেই যিনি আছে আল্লাহ যেন শরীরভাবে সুস্থ রাখে, তাদের কামায় যেন আরো বরকত দেয়। জোরে কোন আমিন। তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবত
গীবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله আল্লাহর জিকির করেন। কারো সামনে যদি ফাঁকা থাকে, আমি তো দেখতেছি চাপার মতন কোনো সাইজ নাই, যেভাবে আপনার বসে আছেন চাপাই বসে আছেন, তারপরেও যদি ফাঁকা থাকে এই জিকিরের তালে তালে সামনের দিকে একটু চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই রাসূলের মহব্বতে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝবাড়ি বাইতুল আফতাব ওয়াক্তিয়া নামাজ আজকে দ্বিতীয় অধিবেশন ইসলামী ইসলাম প্রোগ্রামের মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতি করেছেন, আমার বন্ধুবর, আমার অত্যন্ত মহব্বতের মানুষ জনাব আলহাজ মাওলানা জাহিদুল ইসলাম, সহকারী মাওলানা বেরের বাড়ি বালিকা মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব ফরাত বিন তোজাম্মেল, জনাব আলহাজ মোহাম্মদ বাবলু মণ্ডল, জনাব মোহাম্মদ সমস্ত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার মা বোনেরা এত বেশি হয়েছে, ওখান থেকে কিচির মিচির শব্দ এখানে শোনা যায়, জায়গায় প্রচুর হয়েছে।
ছেলের ডবল হয়নি, আসলে ছেলেরা ঘরে, মেয়েরা কি ঘরে, তাই ওরা ওই দেশে বসে গেছে। আর এই ছেলেরা পুরুষেরা খালি মেলায় ঘুরতেছে, মেলায়। হায় হায়, কি যে মেলা পাইছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান বিপ্লব, সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম মণ্ডল, উপদেষ্টাবৃন্দ জনাব হামিদুর রহমান পলাশ মণ্ডল, জনাব রাব্বি হাসান, জনাব মোহাম্মদ সবুজ আহমদ সীমান্ত। আপনারা দেখতেছেন ওনারা কিন্তু বিদেশে থাকার পরে অনেক টাকা আজকের মাহফিল মসজিদের জন্য দান করেছেন। প্রধান পৃষ্ঠপোষক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জুরুল ফরহাদ ফিলিপস, জনাব আলহাজ আব্দুর রহিম রুবেল, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ ফিরোজ আহমদ নয়ন, বিশেষ মেহমান জনাব আব্দুর রহিম, এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দর নাম রয়েছে। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা উপস্থিত হয়েছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।